দখলে দূষণে অনেকটাই বিপন্ন কর্ণফুলী নদী। দুই তীরে অবৈধ স্থাপনা ছড়াছড়ি। চট্টগ্রামের প্রাণখ্যাত এই নদী দিন দিন সংকুচিত হচ্ছে। তলদেশ ভরাট হয়ে জেগে উঠছে ডুবোচর। আশঙ্কাজনক হারে কমছে পানি ধারণ ক্ষমতাও, যা উদ্বেগের বলছেন বিশেষজ্ঞরা। অয়েল অ্যাবসর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। দুই তীরে দাঁড়ালে দেখা যায় নির্বিচারে দখলে বিপন্ন কর্ণফুলী, অবাধে গড়ে ওঠা স্থাপনার ছড়াছড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মতে গত কয়েক বছরে কর্ণফুলীর পানি ধারণ ক্ষমতা কমেছে 20%। মোহনা থেকে 19 কিলোমিটার পর্যন্ত পারে অবৈধ স্থাপনা 2181টি, যে কারণে প্রাকৃতিকভাবে এবং বাস্তুসংস্থানগতভাবে অস্তিত্ব সংকটে এই নদী। শাহ আমানত ব্রিজের কাছে নদীর দৈর্ঘ্য ছিল প্রায় 900 মিটার। সেই নদীটা এখানে এখন 450 থেকে 500 মিটার এবং গড় নদীর প্রস্থ কিন্তু 400 থেকে 500 মিটার। অথচ চট্টগ্রামের প্রাণপ্রবাহ এই নদী দেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নাব্য রক্ষার নামে কয়েক দফা নামে মাত্র ড্রেজিং হলেও তলদেশ ভরাট হয়ে জেগে উঠেছে অন্তত 22টি নতুন ডুবোচর। নদীর স্বাভাবিক গভীরতা 2 থেকে 5 মিটারে নেমে আসায় বাণিজ্যিক জাহাজ চলাচলও হুমকির মুখে। আমরা 2011 সাল থেকে দেখেছি ড্রেজিং করা হয়েছে, খনন করা হয়েছে, কিন্তু কিছুই হয় নাই। নদীর শুধু স্বাস্থ্যের হানি হয়েছে। সুচিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তার দরকার হয়, সেই অভিজ্ঞ ডাক্তারের হাতেই নদীটা কোনো সময় পড়ে নাই। চট্টগ্রাম মহানগরীর গৃহস্থালী, পয়সহ সব ধরনের বর্জ্য, ময়লা আবর্জনা বিভিন্ন খাল হয়ে সরাসরি গিয়ে মিশে কর্ণফুলী নদীতে। দুই পাড়ের শত শত কলকারখানার দূষিত বর্জ্য জাহাজের পোড়া তেলও পড়ছে অবাধে। এসব বন্ধে কোনো সংস্থারই কার্যকর উদ্যোগ নেই। এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, কর্ণফুলীকে আমরা বাঁচাবো কিনা, আর বাঁচাতে গেলে কি করতে হবে সেটাও কিন্তু সবার জানা আছে। প্রথমে অবৈধ এগুলোকে সরাতে হবে। আমরা সমস্ত মালামাল চিহ্নিত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে কদিন আগেও মানববন্ধন করেছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। কর্ণফুলীকে বাঁচাতে এই অঞ্চলের রাজনীতিবিদরা নানা সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্দেশনা এসেছে আদালত থেকেও। জাতীয় নদী রক্ষা কমিশনও এই নদীকে দখল ও দূষণমুক্ত করার আহ্বান জানিয়েছে। তবে দেশে এবার নির্বাচিত সরকার, তাই পুরনো প্রশ্ন ফের করতে হয়, কর্ণফুলীকে কি শুধু আমরা ব্যবহারই করে যাব নাকি বাঁচানোরও উদ্যোগ নেব? জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।